ব্ল্যাক অ্যাডাম হচ্ছে ডিসি কমিক্সের একটা চরিত্র। এটা ছিল 2600 BCE এবং স্থানটা ছিল খান্দাক। মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করতো সেখানে। তবে সেখানকার রাজা আকটন খুবই নিষ্ঠুর একজন রাজা, যে সেখানকার মানুষদের তার চাকর বানিয়ে নেয়। সেই রাজা ব্ল্যাক ম্যাজিকে খুবই অবসেসড ছিল এবং সে একটা মুকুট বানানোর চেষ্টা করছিল, যেটাকে বলা হয় ক্রাউন অফ সাবাক। যে মুকুটটা পরলে এক ঐশ্বরিক শক্তি পাওয়া যাবে। তবে সেই মুকুটটা তৈরি করার জন্য তাদের একটা রেয়ার এলিমেন্ট প্রয়োজন, যেটার নাম হচ্ছে ইটারনিয়াম। রাজা আকটন সেখানকার মানুষদের চরম খাটানো শুরু করে সেই রেয়ার এলিমেন্টটাকে খোঁজার জন্য, এবং মানুষ সেটা খুঁজেও পায়। মানুষদের মধ্যে লোভ লালসা তৈরি হতে থাকে যে কে সেটা খুঁজে পাবে। তবে সেখানে একটি বাচ্চা ছেলে যার নাম হচ্ছে হুরুট, সে মানুষদের একত্রিত করার চেষ্টা করে। তো সেই বয়স্ক মানুষটি যে সেই পাথরটা খুঁজে পেয়েছে তাকে কোনো পুরস্কার তো দেওয়া হয় না, উল্টে তাকে হত্যা করে দেওয়া হয়। যেটা সেই বাচ্চা ছেলেটি যার নাম হচ্ছে হুরুট, সে একেবারেই পছন্দ করে না। হুরুটের পিতা তখন তাকে সেখান থেকে নিয়ে যায়, তাকে বোঝায় যে রাজার সৈন্যদের বিরুদ্ধে লড়ার মতন ক্ষমতা তাদের নেই, এই দাসত্ব তাদের মেনে চলতেই হবে, কিছু করার নেই। তবে হুরুট তার কথা শোনে না, সেই পাথরটা সেখান থেকে নিয়ে দৌড়ে চলে যায় এবং অন্যান্য বন্দীদের সামনে পেশ করে। এটা হচ্ছে সেই খান্দাকের একটা রত্ন, যার অধিকার একমাত্র এখানকার বাসিন্দাদের উপরই আছে। তবে সেই বাচ্চাটাকে তার এই খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া হয়, মৃত্যুদণ্ডের ঘোষণা হয়। এবং যখনই তাকে হত্যা করা হবে সেই মুহূর্তে সেই বাচ্চাটা টেলিপোর্ট হয়ে একটা ভিন্ন স্থানে গিয়ে পৌঁছায়, যে স্থানটার নাম হচ্ছে রক অফ ইটারনিটি। সেখানে অনেকগুলো জাদুকরদের দেখতে পাই, যাদের কাউন্সিল অফ উইজার্ডস বলা হয়। তাদের মধ্যে একজন ছিল সাজাম, যাকে আপনারা সেই সাজাম মুভিতে দেখেছিলেন। হুরুট নামক সেই বাচ্চা ছেলেটা ছিল সৎ, সে ছিল সাহসী, সেই কারণে তাকে চুজ করা হয় এবং তাকে 6টা এনশিয়েন্ট গডের শক্তি দেওয়া হয়। তবে এখানে যে জিনিসটা আলাদা দেখিয়েছে সেটা হচ্ছে হুরুটকে যে গডসগুলোর শক্তি দেওয়া হয়েছিল তারা হচ্ছে ইজিপশিয়ান গড, লাইক শু, হরুস, আমন। অন্যদিকে সাজাম মুভিতে আমরা দেখেছিলাম যে বিলি ব্যাটসনকে যে ঈশ্বরগুলোর শক্তি দেওয়া হয়েছিল তারা আবার গ্রিক গড ছিল। ছোট্ট হুরুটকে শুধু একটাই কথা বলতে হবে, সেটা হচ্ছে সাজাম। সে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় এবং খান্দাকের চ্যাম্পিয়নে পরিণত হয়। অন্যদিকে সেখানকার যে রাজা, সে সেই মুকুটটা বানিয়ে ফেলেছে। কথায় আছে নাকি সেই রাজা এবং সেই চ্যাম্পিয়নের মধ্যে একটা বড় লড়াই হয়েছিল এবং সেই সম্পূর্ণ স্থানটা ধ্বংস হয়ে গেছিল। সেই রাজা তো হেরে যায় এবং তার সেই মুকুটটা, যেটা নাম হচ্ছে ক্রাউন অফ সাবাক, সেটাকে সেই উইজার্ডরা একটা স্থানে লুকিয়ে দেয় যাতে মানুষদের হাত সেখানে না পৌঁছায়। অন্যদিকে সেই চ্যাম্পিয়ন যে সেই রাজার সাথে লড়েছিল তার আর কোনো খবর পাওয়া যায় না যে সে কোথায় রয়েছে। এবং এখন বর্তমান সময় সম্পূর্ণ খান্দাকে ফরেন ইনভেডার্সরা আক্রমণ করে দিয়েছে। তারাই দখল করে রেখেছে সেই সম্পূর্ণ স্থানটা, যাদের নাম হচ্ছে ইন্টার গ্যাং। তারা এক টাইপের উড়ন্ত বাইক ইউজ করে, এক টাইপের হোভারিং বাইকস, যেগুলো সেই ইটারনিয়াম ধাতু দ্বারা চালিত। আর তারপর আসে আমাদের এই গল্পের একটা খুদে চরিত্র যার নাম হচ্ছে আমন। স্কেটবোর্ডেই দেখবো, যেটা দেখতে খুবই বিকট লাগছিল। কেন বিকট লাগছিল সেটা একটু বাদেই বুঝতে পারবেন। তো যেমনটা বললাম, সম্পূর্ণ খান্দাকে এখন ইন্টার গ্যাং দখল করে রেখেছে। তারা একটা গাড়ি আটকেছে, যে গাড়ির মধ্যে সেই গল্পের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। একজন হচ্ছে করিম, একজনের নাম হচ্ছে ইসমাইল এবং আরেকজনের নাম হচ্ছে সামির। এবং সেই গাড়িতে লুকিয়ে ছিল একজন ওয়ান্টেড আর্কিওলজিস্ট যার নাম হচ্ছে অ্যাড্রিয়ানা। সে মোস্ট ওয়ান্টেড, ইন্টার গ্যাং তাকে খুঁজছে। তবে ছোট্ট আমন সেখানে চলে আসে সেই সিকিউরিটিগুলোকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, যাতে সেই মানুষগুলো নিরাপদে সেখান থেকে পালাতে পারে। পরে আমরা জানতে পারি আমন হচ্ছে অ্যাড্রিয়ানার ছেলে। অন্যদিকে যে গাড়ি চালাচ্ছে অর্থাৎ যার নাম হচ্ছে করিম, সে হচ্ছে অ্যাড্রিয়ানার ভাই। সো তারা সেই স্থান থেকে বেরিয়ে গেছে এবং একটা পাহাড়ের সামনে গিয়ে পৌঁছায়। অ্যাড্রিয়ানা মনে করে যে সেই ক্রাউন অফ সাবাক অর্থাৎ সেই মুকুটটা নাকি সেই পাহাড়ের মধ্যে কোনো একটা স্থানে লুকানো রয়েছে। তারা ভেতরে প্রবেশ করে। অন্যদিকে অ্যাড্রিয়ানার ভাই অর্থাৎ করিম সে বাইরে গাড়িতে অপেক্ষা করে। অ্যাড্রিয়ানা সেখানে দেওয়ালে লেখা কিছু ইনস্ক্রিপশন পড়তে থাকে, যেখানে বলা হয়েছে যে মানুষদের এক ঐশ্বরিক শক্তি দেওয়া হয়েছিল, কিন্তু মানুষদের মন খুব ইজিলি কারাপ্ট হয়ে যায়, তারা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সেখানে এটাও লেখা রয়েছে যে সেই ঐশ্বরিক শক্তিটা এই পাহাড়ের মধ্যেই লুকানো রয়েছে। অন্যদিকে করিম বাইরে সেই গাড়িতে চিল করছে। সেই মুহূর্তে সামিরের দেহ পাহাড়ের সেই উপর থেকে পড়ে, যেন কেউ তাকে ফেলে দিয়েছে। সেই মুহূর্তে আমরা দেখি যে ইন্টার গ্যাংয়ের লোকেরাও সেখানে চলে এসেছে, যাদের কেউ গোপনে খবর দিয়ে দিয়েছে। সেখানে অ্যাড্রিয়ানা আরও কিছু ইনস্ক্রিপশন পড়তে থাকে, যেখানে লেখা রয়েছে যে সেই স্লেভ, সেই চাকর যে একটা চ্যাম্পিয়নে পরিণত হয়েছিল এবং সেই রাজাকে হারিয়েছিল, তাকে এখন একটা ইটারনাল স্লিপে রাখা হয়েছে। সে ঘুমিয়ে আছে এবং সেই শব্দটা যাতে কেউ না বলে, অর্থাৎ কেউ যাতে সাজাম উচ্চারণ না করে। অবশেষে তারা সেই পাহাড়ের মধ্যে সেই মুকুটটা খুঁজে পায়। অ্যাড্রিয়ানা সেটা নিয়ে নেয়। তবে সেই মুহূর্তে ইন্টার গ্যাংয়ের লোকেরা সেখানে চলে আসে, যারা সবাইকে ধরে ফেলেছে, এবং সে অ্যাড্রিয়ানাকে বলে সেই মুকুটটা দিয়ে দিতে। তারা সম্পূর্ণভাবে এখন ফেসে গিয়েছে এবং অবশ্যই তারা মারাও যাবে। কিন্তু অ্যাড্রিয়ানা লাস্ট একটা চেষ্টা করে, সেই ইনস্ক্রিপশনের বাকি কথাগুলো সেখানে পড়তে থাকে। তার গলায় ইটারনিয়ামের একখানা নেকলেস ছিল, যেটা তার পূর্বপুরুষের ছিল, সেটা জলজল করছিল। অ্যাড্রিয়ানা সেই মন্ত্রগুলো পড়ে এবং লাস্টে সাজাম কথাটা বলে, আর ব্যাস সেখানে আর একটা ভিন্ন চরিত্রের উদয় হয়।
প্রতিটা সৈন্য সেটা দেখে অবাক যে কে এটা ভাই, এবং একজন সৈন্য সাহস করে তাকে ধরার চেষ্টা করে। তবে গল্পের শুরুতেই আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে ব্ল্যাক অ্যাডাম খুবই রুথলেস, তার মধ্যে মায়া দেওয়া নেই। স্বাভাবিকভাবেই তার ইলেকট্রিক দিয়ে সেই মানুষটাকে একেবারে জ্বালিয়ে কঙ্কাল বানিয়ে দেয় সে। বন্দুকের গুলিতে তো তার কোনো কাজই হয় না, বরং সেখানকার মানুষগুলোকে বড় নিষ্ঠুরভাবে সে মারে সেখানে। তবে অ্যাড্রিয়ানা এবং তার পরিবারকে কিন্তু কিছুই বলে না, বরং অ্যাড্রিয়ানাকে সে বাঁচিয়ে দেয় যখন একটা বড় পাথর তার উপরে পড়ছিল। ইসমাইল সেই গুহাতে আলাদা ফেসে গিয়েছে। অ্যাড্রিয়ানা চুপচাপ সেই মুকুটটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং তার ভাইকে বলে গাড়িটা চালাতে। তারা সেখান থেকে পালিয়ে যায় কারণ সেখানে একটা বড় যুদ্ধ হবে। ব্ল্যাক অ্যাডাম সেই গুহা থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং অবশ্যই সম্পূর্ণ ইন্টার গ্যাংয়ের সৈন্যরা তার সামনে রয়েছে। তবে যেমনটা বললাম, তার মধ্যে নেই কোনো মায়া দয়া। সেই বন্দুকের গুলি, এক একটা গ্রেনেড লঞ্চার যেন তার কাছে একটা সুড়সুড়ি দেওয়ার মতন জিনিস। কিছু স্লোমো শট আমরা সেখানে দেখতে পাই এবং অবশেষে ব্ল্যাক অ্যাডাম পুরো স্থানটা খালি করে দেয়। তারপর সে অ্যাড্রিয়ানার গাড়ির সামনে এসে দাঁড়ায়, তবে তাকে কিছু বলে না। সেই মুহূর্তে একটা সৈন্য যে বেঁচে ছিল সে ব্ল্যাক অ্যাডামের উপরে ইটারনিয়াম রকেট শুট করে, সেটা এক্সপ্লোড করে। ব্ল্যাক অ্যাডাম তো সেই মানুষটাকে মেরে দেয়, তবে লক্ষ্য করে যে তার পেটে একটা ক্ষত হয়েছে। সে সেখান থেকে উড়ে যাওয়ার চেষ্টা করে, তবে সরাসরি মাটিতে এসে ক্র্যাশ করে। অর্থাৎ সেই ইটারনিয়াম ব্ল্যাক অ্যাডামের কমজোরি। অন্যদিকে আমরা সেই গুহাতে ইসমাইলকে দেখতে পাই, যাকে প্রথমে তো ভালো মনে হয়েছিল, তবে পরে জানতে পারি যে এই সৈন্যগুলোকে সেই পাঠিয়েছে, সেই আসলে ভিলেন। সে যেভাবেই হোক সেই মুকুটটাকে নিজের হাতে পেতে চায়। আমরা কার্টার হলকে দেখতে পাই, যাকে হকম্যান বলা হয়। আমান্ডা ওয়ালার তার সাথে কন্ট্যাক্ট করেছে। সেই আমান্ডা ওয়ালার হকম্যানকে জানায় যে 5000 বছর ধরে ঘুমিয়ে থাকা সেই ব্ল্যাক অ্যাডাম সে আবার ফিরে এসেছে, তাকে এখন আটকাতে হবে। তবে আমাদের হকম্যান সে একা না, তার সম্পূর্ণ একটা গ্রুপ রয়েছে যেটাকে বলা হয় জাস্টিস সোসাইটি অফ আমেরিকা বা জাস্টিস সোসাইটি। তার দলে রয়েছে একটা মেয়ে যার নাম হচ্ছে ম্যাক্সিন, সবাই থেকে সাইক্লোন নামে চেনে। সাথে রয়েছে অ্যালবার্ট জুলেন যে হচ্ছে অ্যাটম স্ম্যাশার, এবং রয়েছে কেন্ট নেলসন অর্থাৎ ডক্টর ফেট। তার কেন্ট বুঝতে পারে যে তাদের একটা বড় যুদ্ধ হবে, যে যুদ্ধে হকম্যান মারা যাবে। সো তারা সেই হকম্যানের ম্যানশনে গিয়ে পৌঁছায়, যেখানে হকম্যানের সেই প্লেনটায় করে তারা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ব্ল্যাক অ্যাডামের ঘুম ভাঙে এবং সে নিজেকে সেই অ্যাড্রিয়ানার বাড়িতে পায়। প্রথমেই ভুলবশত সে তার নিজের পাওয়ার ইউজ করে সুপারম্যানের ছবিটা জ্বালিয়ে দিয়েছে। সো এমন নামক সেই বাচ্চারা সেই সুপার হিরোগুলোর খুব বড় ফ্যান, এবং সে ব্ল্যাক অ্যাডামকে বোঝাতে থাকে যে ব্ল্যাক অ্যাডাম হচ্ছে এই খান্দাক নামক স্থানটার একটা চ্যাম্পিয়ন, এখানকার হিরো, এবং সে সেই 5000 বছর আগে এক নিষ্ঠুর রাজার হাত থেকে এই দেশকে মুক্ত করেছিল। তবে ব্ল্যাক অ্যাডামের তো কিছুই মনে আসছে না। আপনাদের আর একটা কথাও বলে দিই, তার ভালো নাম হচ্ছে থেট অ্যাডাম, তবে আমি তাকে ব্ল্যাক অ্যাডাম বলেই ডাকছি, কারণ গল্পের শেষে তাকে ব্ল্যাক অ্যাডাম নামটা দেওয়া হবে। স্বাভাবিকভাবে 5000 বছর বাদে তার ঘুম ভেঙেছে, চারপাশটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সে কিছু বুঝতেই পারছে না। আমন এবং অ্যাড্রিয়ানা তারা দুজনই ব্ল্যাক অ্যাডামকে বোঝাতে থাকে যে সে রাজার মৃত্যু হয়ে গেল, এখনো খান্দাক স্বাধীন হয়নি। ইন্টার গ্যাং নামক একটা সংগঠন এই স্থানটাকে দখল করে রেখেছে এবং মানুষেরা চাইছে তাদের সেই চ্যাম্পিয়ন আবার ফিরে আসুক। অন্যদিকে ডক্টর ফ্রেড জানে যে ব্ল্যাক অ্যাডাম কতটা শক্তিশালী এবং সে হকম্যানকে বলছে যে এই লড়াইটা করা তাদের হয়তো উচিত না। সে ভিশন দেখেছে যে হকম্যান মারা যাবে, কিন্তু এই কথাটা সে এখনো বলেনি। তবে হকম্যানের মনে ভয় নেই। অন্যদিকে অ্যালবার্ট সেই ডক্টর ফ্রেডের হেলমেটটা টাচ করার চেষ্টা করে, তবে ম্যাক্সিন তাকে আটকে দেয়। তাকে জানায় যে এই হেলমেটটা কয়েক মিলিয়ন বছর পুরনো, একটা ভিন্ন গ্রহের, এবং এই হেলমেটটা চুজ করে যে কে তাকে স্পর্শ করবে, কে তাকে ব্যবহার করবে। তারা মিলে ডিসাইড করেছে যে ব্ল্যাক অ্যাডামকে দিয়ে জাস্ট একটাই কথা বলাতে হবে, সেটা হচ্ছে শাযাম। এটা বলেই সে নর্মাল আকারে হয়ে যাবে এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে ব্ল্যাক অ্যাডাম সেখানে সেই চ্যাম্পিয়নের স্ট্যাচুর সামনে এসে দাঁড়ায়। সেই স্ট্যাচুটা দেখে তার পুরনো কিছু কথা মনে আসতে থাকে। অন্যদিকে সেই ছোট্ট আমন সে প্রথম থেকেই চাইছে যে ব্ল্যাক অ্যাডাম এই ইন্টারগ্যাংয়ের সব লোকগুলোকে পেটাক। স্বাভাবিকভাবেই সেখানে সে একটা সিন ক্রিয়েট করে, ইন্টারগ্যাংয়ের সৈন্যরা তাকে ধরে নিয়েছে। আমন নামক ছেলেটা খুবই সাহসী ছিল, যেটা ব্ল্যাক অ্যাডাম লক্ষ্য করতে পারে। সে চলে এসে তাকে বাঁচানোর জন্য। অন্যদিকে ইন্টারগ্যাংয়ের লোকেরা যারা জানেও না যে এই ব্ল্যাক অ্যাডাম আসলে কে, আর সেটাই তো তাদের সব থেকে বড় ভুল, সেই সৈন্যগুলোকে নিষ্ঠুরভাবে মারতে থাকে। সেই মুহূর্তে জাস্টিস সোসাইটি সেখানে চলে আসে। ব্ল্যাক অ্যাডাম যে সৈন্যগুলোকে আকাশ থেকে নিচে ফেলে দিয়েছিল তাদের হকম্যান বাঁচিয়ে নেয়। অবশেষে ব্ল্যাক অ্যাডাম, ডক্টর ফেট এবং হকম্যানের মুখোমুখি হয়। তারা ব্ল্যাক অ্যাডামকে অফার দেয় যে সারেন্ডার করে নিতে, হার মেনে নিতে। তবে শুরু হয়ে যায় তাদের মধ্যে ঝামেলা। তবে ব্ল্যাক অ্যাডামকে তো আটকানো যাচ্ছে না। অবশেষে সাইক্লোন সেখানে চলে আসে। অন্যদিকে অ্যাটম স্ম্যাশার চলে আসে সেখানে, যে নিজের আকৃতিটা অনেক বড় করতে পারে। তবে তাতে কোনো লাভ হয় না। ব্ল্যাক অ্যাডাম তাদের প্রত্যেককে উদ্যম পেটায়। অন্যদিকে সেখানকার লোকেরা ব্ল্যাক অ্যাডামকে দেখে তো খুবই খুশি, যেন তাদের সেই পুরনো চ্যাম্পিয়ন ফেরত এসেছে। জাস্টিস সোসাইটিকে তারা পাত্তাই দিচ্ছে না, যদিও তাদের তো যুক্তি রয়েছে। অ্যাড্রিয়ানা জানায় যে এতগুলো বছর ধরে এই ইন্টার গ্যাং খান্দাক নামক স্থানটাকে দখল করে রেখেছে, তখন তো জাস্টিস সোসাইটি আসেনি। এখন যখন এই চ্যাম্পিয়ন এই ইন্টার গ্যাংয়ের সাথে লড়ছে, এখন কেন তারা এসেছে? হকম্যান জানায় যে অ্যাড্রিয়ানার কাছে যে সেই মুকুটটা রয়েছে সেটার শক্তিটা কতটা সেটা সে জানে না, সেটা তারা নিয়ে যেতে এসেছে। তবে অ্যাড্রিয়ানা সেটা তার ছেলেকে দিয়ে অন্য স্থানে পাঠিয়ে দিয়েছে। একই সাথে অ্যাড্রিয়ানা যাকে এই শহরের চ্যাম্পিয়ন মনে করছে, অর্থাৎ ব্ল্যাক অ্যাডাম, সে সেটা না যেটা তারা মনে করছে। বিভিন্ন বইতে বিভিন্ন জিনিস লেখা হয়েছে, তবে জাস্টিস সোসাইটির কাছে কিছু পুরনো ইনস্ক্রিপশন, কিছু পুরনো হাইরোগ্লিফ রয়েছে, যেখান থেকে তারা জানতে পেরেছে যে এই ব্ল্যাক অ্যাডামই এই সম্পূর্ণ শহরটা ধ্বংস করে দিয়েছিল তার প্রবল রাগে। তাই সেই জিনিসটা যাতে দ্বিতীয়বার না হয় তার আগেই তাদের সেই ব্ল্যাক অ্যাডামকে আটকাতে হবে।
অ্যাড্রিয়ানা চলে যায় ব্ল্যাক অ্যাডামের সাথে কথা বলতে, কারণ জানে যে ব্ল্যাক অ্যাডাম তার কথা শুনবে। অ্যাড্রিয়ানা তাকে বলতে থাকে যে জাস্টিস সোসাইটিরা ব্ল্যাক অ্যাডামকে ভিলেন মনে করছে, সেই নাকি শহরটাকে ধ্বংস করে দিয়েছিল, যেটা আসলেই সত্যি। ব্ল্যাক অ্যাডামের সাথে সেই রাজার কিন্তু কোনো লড়াই হয়েছিল না, বরং ব্ল্যাক অ্যাডাম সেখানে গিয়েছিল একটা বদলা নেওয়ার জন্য। তবে কিসের বদলা সেটা নয় পরে জানবো। তবে তার মনে ছিল প্রবল রাগ, ক্রোধ, যেখান থেকে সে সেই 7 ডেডলি সিনসকে আনলিশ করে। 7 ডেডলি সিনস হচ্ছে রাগ, ক্রোধ, হিংসা, এরকম 7খানা পাপ। অন্যদিকে সেই উইজার্ডরা যারা তাকে শক্তি দিয়েছিল তারা বুঝতে পারে যে তারা ভুল লোককে শক্তি দিয়েছে। তারা ব্ল্যাক অ্যাডামের সাথে লড়ে এবং তাকে সম্পূর্ণভাবে সেই পাহাড়ের মধ্যে আটকে দেয়। অন্যদিকে আমন সেই মুকুটটা নিয়ে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়, তবে ইসমাইল সেখানে উপস্থিত ছিল যার সেই মুকুটটা প্রয়োজন। সে কারিমের পেটেও একটা গুলি মারে এবং আমনকে ধাওয়া করে সেই মুকুটটা নেওয়ার জন্য। অন্যদিকে হকম্যান তো ব্ল্যাক অ্যাডামকে বলে যাচ্ছে সারেন্ডার করারই জন্য। ব্ল্যাক অ্যাডাম তো সারেন্ডার করতে ইচ্ছুক না। সেই মুহূর্তে আমন অ্যাড্রিয়ানাকে ফোন করে জানায় যে ইসমাইল তার পিছু করেছে সেই মুকুটটা পাওয়ার জন্য। অ্যাড্রিয়ানা ব্ল্যাক অ্যাডামকে রিকোয়েস্ট করে যাতে সে গিয়ে আমনকে বাঁচায়। সে জানায় যে ব্ল্যাক অ্যাডাম হয়তো আগে অনেক খারাপ কাজ করেছে, তবে সে এখন ভালো কাজটাও তো করেছে। সেই গুহাতে সে অ্যাড্রিয়ানাকে বাঁচিয়েছিল, তার মধ্যে ভালো মানুষটা এখনো বেঁচে রয়েছে। ব্ল্যাক অ্যাডাম চলে যায় আমনকে বাঁচানোর জন্য। তবে ইন্টারগ্যাংয়ের লোকেরা আমনকে কিডন্যাপ করে সেই হোভার বাইকের মধ্যে ভরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্ল্যাক অ্যাডাম সেই একটার পর একটা বাইকগুলোকে সার্চ করছে যে কোনটার মধ্যে আমন রয়েছে। সেই মানুষগুলোকে নিষ্ঠুরভাবে মারছে। অন্যদিকে হকম্যান তাকে বোঝানোর চেষ্টা করছে যে মানুষগুলোকে হত্যা করার কি প্রয়োজন। মানে হকম্যান সে এক্সের স্ক্যানার দিয়ে সেই বাইকগুলোর মধ্যে দেখতে পাচ্ছে যে কেউ মানুষ আছে কি না, হত্যা করার তো সেখানে প্রয়োজন নেই। তবে ব্ল্যাক অ্যাডাম তো কারোর কথা শোনে না। অন্যদিকে ডক্টর ফেড সেই অ্যাড্রিয়ানার বাড়িতে গিয়ে পৌঁছায়। কারিম সেখানে আহত হয়ে পড়েছিল, তার পেটে গুলি লেগেছিল। সে ভাবছে হয়তো সে মারা যাবে, তবে ডক্টর ফেড জানে যে না, সে গুলিতে পড়বে না, বরং ইলেকট্রিসিটিতে মরবে। তারপর ডক্টর ফেড অ্যাস্ট্রাল প্রজেকশনের মাধ্যমে ব্ল্যাক অ্যাডামের সাথে কন্ট্যাক্ট করে। ব্ল্যাক অ্যাডাম বলতে থাকে যে তুমি কি আমাকে ফলো করছো। ডক্টর ফেড জানায় যে না, এটা তার পাওয়ার, সে একই সময় ভিন্ন ভিন্ন স্থানে থাকতে পারে। সে ব্ল্যাক অ্যাডামকে বলে যে একটা মানুষকে ধরে আনতে, যার মাইন্ড থেকে সে জানতে পারবে যে তারা সেই আমনকে কোথায় লুকিয়ে রেখেছে। তবে ব্ল্যাক অ্যাডাম তো সবাইকে হত্যা করে ফেলেছে। যদিও পরে সে দুজন সৈন্যকে নিয়ে আসে এবং তাদের ভয়টয় দেখিয়ে জানতে পেরে যায় যে সেই ইসমাইল আমনকে কোথায় নিয়ে যাচ্ছে। এখন তাদের ওখানে যেতে হবে সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তবে হকম্যান তখন জানায় যে না, ব্ল্যাক অ্যাডাম যাবে না, কারণ ব্ল্যাক অ্যাডাম নাকি বিনা কারণে মানুষদের শুধু হত্যা করতে থাকে। আর ব্যাস, সেই নিয়ে হকম্যানের সাথে তার আবার লেগে যায় ঝামেলা এবং স্বাভাবিকভাবে হকম্যান তার সাথে তো লড়ে পারে না এবং হকম্যানকে ঘুষি মারতে গিয়ে ব্ল্যাক অ্যাডাম একটা স্থানে গিয়ে ঘুষি মারে যেখানে সে হাতে একটু ব্যথা পায় এবং সেই স্থানেই ছোট্ট আমন সেই মুকুটটাকে লুকিয়ে রেখেছিল, যেটা ইউরেনিয়াম দিয়ে তৈরি। তারা সেই মুকুটটা পর্যবেক্ষণ করে যেখানে লেখা রয়েছে লাইফ ইজ দ্য অনলি ওয়ে টু ডেথ। তবে এটা কেন সেখানে বা এর আসল মানেটা কি, এইটা কেউ বুঝতে পারছে না। যাই হোক, এখন তারা ব্ল্যাক অ্যাডামের সাথে ঝামেলা টামেলা করে না। তারা জানতে পেরে গেছে যে ছোট্ট এমনকে ইন্টারগ্যাংয়ের সেই একটা মাইনে নিয়ে যাওয়া হয়েছে। হকম্যান প্ল্যান করছে যে কিভাবে সেই মাইনে প্রবেশ করবে, কিভাবে তারা তাদের মিশনটাকে সম্পন্ন করবে। তবে ব্ল্যাক অ্যাডাম তাদের এই কথা শোনেই না। সে আগে আগে বেরিয়ে সেই মাইনের মধ্যে আক্রমণ করে দিয়েছে। সম্পূর্ণ স্থানটা ধ্বংস করার পর সে যখন ফাইনালি ইসমাইলের সামনে গিয়ে পৌঁছায়, তখন একটা ইটারনিয়াম শিল্ডে বাড়ি খেয়ে ব্ল্যাক অ্যাডাম উল্টে গিয়ে পড়ে। ইসমাইল জানায় যে সে আমনকে কিছুই করবে না, বরং তাকে সেই হেলমেটটা দিয়ে দিলে সে আমনকে ছেড়ে দেবে। অ্যাড্রিয়ানা সেই হেলমেটটা নিয়ে চলে যায়, যেটা ইসমাইলকে দিয়ে দেয়। ইসমাইল সেই হেলমেটটা নেওয়ার পর কিছু অদ্ভুত কথা বলে ওঠে। খান্দাকের সেই নিষ্ঠুর রাজাটা ছিল, মনে আছে তো, যার নাম হচ্ছে আকটন, তারই উত্তরসূরি হচ্ছে এই ইসমাইল। তার পূর্বপুরুষের অনেক চেষ্টা করেছিল সেই মুকুটটাকে পাওয়ার, সেটা শক্তিটাকে পাওয়ার, তবে তারা তো পায়নি। তবে ইসমাইল সেটা পাবে। ইসমাইল তখন আমনকে না ছেড়ে দিয়ে বরং তাকে গুলি মারার চেষ্টা করে। একই সাথে সেই ইটানিয়াম শিল্ডটাও কিন্তু সে খুলে দেয়। মানে সত্যি জিনিসটা দেখতেও বোকার মতন। স্বাভাবিকভাবেই ব্ল্যাক অ্যাডাম তার মধ্যে প্রবেশ করে, তারা আমন এবং অ্যাড্রিয়ানাকে তো বাঁচিয়ে দেয় এবং ব্ল্যাক অ্যাডাম তার সম্পূর্ণ পাওয়ারটা ইউজ করে ইসমাইলকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, মানে জ্বালিয়ে দেয় তাকে। তারপর ব্ল্যাক অ্যাডাম সেই ভাঙাচোরা রাজ প্যালেসে চলে যায়। হকম্যান আবার সেখানে চলে আসে এবং তাকে প্রশ্ন করতে থাকে যে কতক্ষণ আমরা আবার এরকম করব। মানে তারা তো এসেছে ব্ল্যাক অ্যাডামের সারেন্ডারের জন্য। তবে ব্ল্যাক অ্যাডাম এবার আর ঝামেলা করতে চায় না। সে সত্যি কথাটা বলে দেয় যে আসলেই এখানে কি হয়েছিল। সেই উইজার্ডদের কাউন্সিলরা হুডুট নামক সেই বাচ্চাটাকে শক্তিটা দিয়েছিল, যে সত্যি ডিজার্ভ করে। তবে সেই নিষ্ঠুর রাজা সেই রাগটা তোলে হুডুটের পরিবারের উপরে। তার মাকে হত্যা করে ফেলে এবং তার পিতা, যে খুবই ভীতু ছিল, যার নাম হচ্ছে থেড অ্যাডাম, সে একা পড়ে যায়। হুডুট তখন একটা কাজ করে। সে জানায় যে এই শক্তিটার প্রয়োজন তার পিতার, সেই নাকি এই শক্তির যোগ্য এবং সেই শক্তিটা তার পিতাকে ট্রান্সফার করে দেয়। হুডুট তখন সেই স্বাভাবিক একটা বাচ্চা ছেলেতে পরিণত হয়। আর সেই মুহূর্তে রাজা আকটনের লোকেরা সেখানে আক্রমণ করে দেয়, যারা হুডুটকে হত্যা করে ফেলে। চরম রাগে সেই থেড অ্যাডাম সেই সম্পূর্ণ রাজ প্যালেসটাকে ধ্বংস করে ফেলে। সে নিজেকে কখনোই হিরো মনে করেনি, বরং এই পৃথিবীতে আগে থেকেই হিরোরা রয়েছে, তাই তার আর প্রয়োজন নেই। সে সাতাম কথাটা বলে এবং সেই স্বাভাবিক রূপটা নিয়ে নেয়। সে হকম্যানকে বলে যে তাকে এমনভাবে রাখতে সে যাতে দ্বিতীয়বার সাতাম কথাটা না বলতে পারে। টাস্ক ফোর্স এক্স এর ব্ল্যাক সাইটে নিয়ে যাওয়া হয়, যেটা একটা আন্ডার ওয়াটার প্রিজন ফ্যাসিলিটি। আসলে জাস্টিস সোসাইটির মিশনই ছিল ব্ল্যাক অ্যাডামকে ধরে আনা। তারা সেটা করেছে। তারা সেখানে থেড অ্যাডামকে সম্পূর্ণভাবে আটকে দেয়, তার মুখটাও বন্ধ করে দেয় যাতে সে কথাও না বলতে পারে। সে অনেকটা ক্রায়োজেনিক স্টেসিসের মতন।
তবে সেই স্থানে সে একা ছিল না, তার মতন এক গুচ্ছ চেম্বার আমরা সেখানে দেখতে পাই যেখানে ভিন্ন ভিন্ন চরিত্রদের আটকে রাখা হয়েছে। অবশেষে তারা সেখান থেকে বেরোয়, কিন্তু ডক্টর ফেট তার সেই ভিশনটা আবার দেখছে। সে ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু এখনো শেষ হয়নি। সে হকম্যানকে সত্যি কথাটা বলে দেয় যে তার ভিশনে সে দেখে যায় যে হকম্যান মারা যাবে, তবে হকম্যান মৃত্যুর ভয় পায় না। একই সাথে ইসমাইল, সেও সম্পূর্ণভাবে শেষ হয়নি। তারা সেই হেলমেটটা লক্ষ্য করেছিল যেখানে লেখা ছিল লাইফ ইজ দ্য অনলি ওয়ে টু ডেথ। অ্যাকচুয়ালি কথাটা উল্টো হবে, কারণ এই পৃথিবীর একটা আন্ডারওয়ার্ল্ড রয়েছে, একই জিনিস তবে সেখানে সবকিছু উল্টো। সেটাকে রক অফ ফিনালিটিও বলা হয়। সো আমরা সেই লেখাটাকেও যদি এরকম উল্টো করে পড়ি তাহলে হয় ডেথ ইজ দ্য অনলি ওয়ে টু লাইফ, অর্থাৎ মৃত্যুই হলো একটা রাস্তা জীবন পাওয়ার জন্য। ইসমাইল ইচ্ছে করেই এমনকে কিডন্যাপ করেছিল এবং তাকে গুলি মারার একটা নাটক করছিল যাতে ব্ল্যাক অ্যাডাম তার পাওয়ারটা ইউজ করে। ব্ল্যাক অ্যাডামের সম্পূর্ণ পাওয়ারটা ম্যাজিক দিয়ে তৈরি, আর সেটাই তো আমরা তখন দেখেছিলাম। ব্ল্যাক অ্যাডাম যাতে ভেতরে প্রবেশ করতে পারে সেই কারণে সে শিলটা খুলে দিয়েছিল। ইসমাইলের হাতে ছিল সেই মুকুটটা এবং ব্ল্যাক অ্যাডামের ম্যাজিক দুটোর মিশ্রণে সে সেখানে মারা যায় এবং আন্ডারওয়ার্ল্ডে পুনর্জীবিত হয়। আমাদের নর্মাল দুনিয়াতে যেমন একজন চ্যাম্পিয়ন রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের সাদাম, তেমনই সেই আন্ডারওয়ার্ল্ড অর্থাৎ রক অফ ফিনালিটিতে তারা ইসমাইলকে তাদের চ্যাম্পিয়ন বেছে নেয়। বিলি ব্যাটসন, অন্যদিকে থেড অ্যাডামকে তার শক্তি পেতে হলে যেমন সাদাম বলতে হয়, অন্যদিকে ইসমাইলকে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে সাব্যাক। সে সম্পূর্ণ ট্রান্সফর্ম হয়ে যায় এবং নরকীয় একটা রূপ নিয়ে পৃথিবীতে ফিরে আসে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সম্পূর্ণ স্থানটাকে পরিবর্তন করে একটা নরক বানানো। স্বাভাবিকভাবেই জাস্টিস অফ সোসাইটি যারা ভেবেছিল সবকিছু শেষ, তবে তাদের আর শান্তি নেই, তারা লেগে পড়ে ঝামেলা। তবে সাব্যাক এতটা শক্তিশালী ছিল যে জাস্টিস সোসাইটি তার সাথে লড়ে পারছিল না। অবশেষে ডক্টর ফেড নিজের বলিদান দেয়। সে হকম্যানকে জানায় যে সে ভিশনে দেখেছিল যে হকম্যান মারা যাবে, তবে এটাকে আটকানোর আর একটা তৃতীয় উপায়ও ছিল। কেন্ট জানায় যে এতগুলো বছরে সে সবকিছু দেখে নিয়েছে এবং মানুষদের এই জাস্টিস সোসাইটির প্রয়োজন। কার্টার হল অর্থাৎ হকম্যানের প্রয়োজন, যারা মানুষদের বাঁচাবে। ডক্টর ফেড চলে যায় তার সাথে লড়াই করার জন্য। আমি তাকে সাব্যাক বলেই ডাকছি। সে সাব্যাকের সাথে লড়াই করা শুরু করে। অন্যদিকে তার অ্যাস্ট্রাল প্রজেকশনের মাধ্যমে থেড অ্যাডামকে জাগিয়ে দেয়, তাকে আবার প্রয়োজন এখন। থেড অ্যাডাম সেখান থেকে বেরোয়। থেড অ্যাডাম নিজেকে এতদিন একটা চ্যাম্পিয়ন মনে করতো না। সে মনে করতো যে সে যোগ্য না, কারণ সেই উইজার্ডরা তাকে চুজ করেনি। তবে সে ভুল ছিল। ফেট কখনো ভুল হতে পারে না, তার নিয়তিই রয়েছে যে সে একটা চ্যাম্পিয়ন হবে। থেড অ্যাডাম সেখানকার সব গার্ডদের সাথে লড়তে লড়তে সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডক্টর ফেট, যে জানে যে ভবিষ্যতে কি হবে, সে নিজের বলিদান দিয়ে দেয়। সাব্যাক তারপর সেই রাজ সিংহাসনে বসে সেটাই করে যেটার ভয় ছিল। সেই আন্ডারওয়ার্ল্ডের গেটটা খুলে দেয়, সে একটা পোর্টাল তৈরি হয় এবং সেই নরকে আটকা পড়ে থাকা প্রত্যেকটা সোল, প্রত্যেকটা আত্মা বেরিয়ে আসে মানুষদের হত্যা করার জন্য। শহরে রীতিমতো একটা জম্বি অ্যাপোক্লিপস শুরু হয়ে গেছে তখন। তবে ছোট্ট আমন সে ভয় পায়নি। প্রত্যেকটা মানুষদের সে একত্রিত করতে থাকে, ঠিক হুরুট নামক সেই ছোট্ট ছেলেটা যেমন করেছিল। অন্যদিকে থেড অ্যাডাম, তারও মুখটা এখন সম্পূর্ণ খালি হয়ে গেছে এবং সে সাদাম বলে এবং নিজের আসল রূপে ফিরে আসে। সেখানে আবার একটা বড় লড়াই হয় এবং সেই লড়াইয়ের দরুন আমরা হকম্যানকে সেই হেলমেট অফ ফেটটা ইউজ করতে দেখি। আমরা জানতে পারি যে কেন্ট নাকি তাকে এই ম্যাজিকগুলো ব্যবহার করা শিখিয়েছিল, যেটার ব্যবহার করে সে সাব্যাককে আটকে দেয় এবং সেই সুযোগে ব্ল্যাক অ্যাডাম সাব্যাককে দুটো ভাগে ভাগ করে হত্যা করে ফেলে। আর স্বাভাবিকভাবে তার মৃত্যুর পরে তার যে পেঁয়াদাগুলো ছিল, সেই কঙ্কালগুলো, তারা ধ্বংস হয়ে যায়। হকম্যান তারপর সে হেলমেট অফ ফেটকে গুড বাই জানিয়ে দেয়, অর্থাৎ সে এখন একটা ভিন্ন এজেন্ট খুঁজবে, আর একটা ভিন্ন মানুষ খুঁজবে। অবশেষে জাস্টিস সোসাইটির বাকি সদস্যরা ব্ল্যাক অ্যাডামকে গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্ল্যাক অ্যাডাম সেই রাজ সিংহাসনটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, অর্থাৎ খান্দাক এখন সম্পূর্ণভাবে স্বাধীন। খান্দাক এখন তার নতুন হিরো পেয়ে গেছে। সবাই তাকে এতদিন থেড অ্যাডাম বলেই ডাকতো, যে নামটা সত্যি একটু আউটডেটেড, এবং সে তার নিজের নামটা চেঞ্জ করে রেখে দেয় ব্ল্যাক অ্যাডাম। তবে এই গল্পের মিড ক্রেডিট সিনটা এই সিনেমার ভবিষ্যৎটাকেই পাল্টে দেয়। অ্যামান্ডা ওয়ালার একটা প্রজেকশনের মাধ্যমে ব্ল্যাক অ্যাডামের সাথে কন্ট্যাক্ট করে। সে ব্ল্যাক অ্যাডামকে জানায় যে তুমি এখন স্বাধীন, কিন্তু সেই খান্দাকের বাইরে যদি কোনোদিন বেরিয়েছো তাহলে তোমার দিন শেষ। অন্যদিকে ব্ল্যাক অ্যাডাম তাকে বলে যে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তাকে আটকাতে পারবে। অ্যামান্ডা ওয়ালার জানায় যে সে এমন কিছু মানুষদেরও চেনে যারা এই পৃথিবীরও না। আর তারপরেই সেখানে ওয়ান অ্যান্ড অনলি সুপারম্যান এসে উপস্থিত হয়, যে ব্ল্যাক অ্যাডামের সাথে কিছু কথা বলতে চায়। আর সিনেমাটা এখানেই শেষ হয়।